এত বড় একটা গণঅভ্যুত্থান হওয়ার পরেও যদি আমরা ঠিক একইভাবে কাজ করে থাকি যেভাবে সবসময় করে থাকতাম, তাহলে এটা ঠিক হবে না। ঠিক 1 বছর আগে জুলাই মাসে আত্মত্যাগ, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমাদের একটা নতুন বাংলাদেশ পাওয়ার সুযোগ করে দিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন এখানে আছেন। সেই সম্ভাবনাটাকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। আর আমি যখন যে কোনো একটা বার্ষিকী উদযাপন করার কথা শুনি, তখন আমি এই প্রশ্ন নিজেকে করি যে আসলে যদি আমরা শহীদদের, আহতদের স্মরণ করতে চাই, সম্মান করতে চাই, সেটা কিভাবে করলে ভালো হয়? বক্তব্য দিয়ে একটা দুইটা কথা বলে চলে গেলাম, নাকি এটা আমাদের কাজের পদ্ধতিতে, আমাদের আচরণে সেবা দেওয়ার প্রবণতা বৃদ্ধি করে সরকারের পক্ষ থেকে বিশেষ করে এইভাবে যদি আমরা স্মরণ করতে পারি, শ্রদ্ধা করতে পারি, তাহলে হয়তো আরেকটু ভালো হয়। তো সেদিক থেকে আমার কাছে যে কোনো একটা বার্ষিকী এটা একটা পরীক্ষার রেজাল্টের মতো। আজকে আমাদের সামনে একটা সিলেবাস উত্থাপন করা হলো যে নতুন বাংলাদেশ আমরা গড়ব, এটা অনেক ভালো হবে, অনেক সম্ভাবনা আছে, কিন্তু এটা আসলেই কি আমরা বাস্তবায়ন করতে পারছি কি পারছি না? কি কাজ করব যেটা একটু ভিন্ন হবে, আগের থেকে অন্যরকম হবে? এত বড় একটা গণঅভ্যুত্থান হওয়ার পরেও যদি আমরা ঠিক একইভাবে কাজ করে থাকি যেভাবে সবসময় করে থাকতাম, তাহলে এটা ঠিক হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো সেই সিলেবাসটা আছে এখন আমাদের কাছে। 1 বছর পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। তখন পরীক্ষার রেজাল্ট আসার সময় হবে যে আসলেই কি আমরা যেই কাজটা করার জন্য প্রতিজ্ঞা করছি আজকে, সেটা কি করতে পারছি কি পারছি না। খুব ভালো লাগলো আজকে এখানে এসে এই বিভিন্ন উপায়ে যে সবাই এটাকে উদযাপন করছে আজকে, এটা দেখে যে যার অবস্থান থেকে কিভাবে আমরা এটাকে জুলাইয়ের থিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অনেক অনুপ্রেরণা পেলাম। খুবই ক্রিয়েটিভ, কনস্ট্রাকটিভ ওয়েতে এই কাজটা হচ্ছে। কর্মস্থান, অর্থনীতি, এর উপর জোর দেয়া হচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা। আমাদের চিফ অ্যাডভাইজার স্যার যে সোশ্যাল বিজনেসের কথা বলেন, এটার মূল শব্দটা হলো বিজনেস, দ্য পাওয়ার অফ বিজনেস। সেই অর্থনীতি ক্ষেত্রে আমরা নিজেদের জায়গা থেকে কি করতে পারি আরেকটু ভালো, আরেকটু বেটার, এটা আমার জন্য ব্যক্তিগতভাবে এটা আমার লক্ষ্য।